শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তিনখানা মঙ্গল আচরণ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীচরণ। বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার, ত্রিবিধ মঙ্গল আচরণ। এখন বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণের যে শক্তি, সেখানে কি নিবেদন করেছেন? কি নিবেদন করেছেন? যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা স্ব আত্মান্তর্যামী পুরুষো সহস্রাংশ সবিভব সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান যশ ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। যে শ্রীকৃষ্ণ চৈতন্য হইতে আর ভিন্ন কোন পরতত্ত্বই নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য ভিন্ন আর অন্য কোন পরতত্ত্বই নেই। পরতত্ত্বের সীমা বলেন গৌর। সেটা আমার ব্যাখ্যা দিয়েছেন কেমন সুন্দর শ্লোকটিতে। পরতত্ত্বের সীমা গৌর, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। পঞ্চবিধ সমাস করা হয়েছে, ব্যাকরণের যাদের ব্যুৎপত্তি আছে বুঝতে পারবে। সেই ভগবানই কেমন কেমন ভগবান? যদদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদপশ্যতনুভা। ব্রহ্ম আদিগণ, জ্ঞানমার্গীগণ, উপনিষদবাদীগণ যাকে ব্রহ্ম বলিয়া কল্পনা করিয়া থাকেন, তদপশ্যতনুভা, তদপি অশ্বতনুভা বলে তৎশব্দের না কিং বিদ্যতে, তৎশব্দের দ্বারা কি বোঝাবে? তৎশব্দের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নেগা, তৎশব্দের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জানবে। জগদ্বৈতম ব্রহ্ম উপনিষদে তদপশ্যতনুভা। উপনিষদবাদীগণের যিনি ব্রহ্ম, তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কিরণচ্ছটা মাত্র। কিরণচ্ছটা মাত্র, যেমন সূর্য তার একটা কিরণ। উপনিষদের ব্রহ্ম হলেন গৌর সুন্দর সূর্যের একটা কিরণচ্ছটা মাত্র। তদপশ্যতনুভা য আত্মান্তর্যামী পুরুষ সহস্রাংশ সবিভব। পরমাত্মাবাদীগণ, যোগীগণ যাহাকে পরমাত্মা বলিয়া কল্পনা করিয়া থাকেন, তিনি কে? সেই গৌরের প্রত্যাংশের এক অংশ। শ্রীমান মহাপ্রভুর কোটি অংশের একাংশ হলেন যোগী পরমাত্মা। তাহলে ভক্তের ভগবানকে বলে স্বস্বয়ময়ম। তিনি নিজেই ভক্তের ভগবান গো, স্বস্বয়ময়ম। তিনি হলেন ভক্তের ভগবান। বাকি ভক্ত প্রশ্ন তুলেছেন, ভক্তের ভগবান, আরে ভগবান তো থাকে বৃন্দাবনে। বলে আরে এই ভগবান অন্যরকম ভগবান। ভগবান বৃন্দাবনে থাকে, আর এই ভগবান হলো বৃন্দাবনে যে ভগবান থাকে তার বাবা। বলে কিরকম? সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে পূর্বভার নির্ধারে প্রথম অধ্যায়ে তৃতীয় শ্লোকে নিবেদন করেছেন, সদৈতং নিজ ভাব যোগী ভাবস্বভাবাৎ সুমধুরম অবতীর্ণ ভক্তরূপেণ লোভাৎ জয়তি কনকধামা শ্রীকৃষ্ণ চৈতন্য নামা হরিরিভ জ্যোতিবিশ শ্রী শচীষ্ণুরেশ। ভগবান কবিরাজ গোস্বামীপাদ বলেছেন। এবার কবিরাজ গোস্বামীপাদে এই ভক্তের ভগবানকে, সেটা সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে নিবেদন করেছেন। বলে সদৈতং নিজ ভাব। এই যে ভগবানটি, এই ভগবানটি কেমন? দ্বৈত। দ্বৈত মানে ভক্ত। নিজের ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। সদৈতং নিজ ভাব, তাকে দেখে বোঝা যায় না তিনি ভক্ত।
ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। সদৈতং নিজ ভাব যে বিভাগ স্বভাব, নিজ ভক্ত ভাবে বিভাবিত হয়েছেন। বলে কিভাবে? বিভাগ স্বভাব, স্বভাববশত বিভাজিত হয়েছেন, বিভাবিত হয়েছেন, স্বভাববশত বিভাবিত হয়েছেন। বলে তাহলে কৃষ্ণের স্বভাবটা কি? কৃষ্ণের স্বভাবটা কি? বলে কৃষ্ণের স্বভাব হলো প্রেম লীলা করা, প্রেম সমুদ্রে নিমজ্জিত থাকা, জেগে উঠা আবার ডুবে যাওয়া, এগুলো তার স্বভাব। সেই স্বভাবে বিভাবিত হয়েছে। সব বিভাগ স্বভাব। বলে এই স্বভাবটা তিনি পেলেন কোথায়? স্বভাবটা পেলেন কোথায়? এ তো ভগবান যে সহজাত প্রবৃত্তি বলে ফেলবো, এত সহজ না। ভগবানের লীলাই তত্ত্ব, তত্ত্বই লীলা, আর আমাদের তত্ত্ব আলাদা, লীলা। ভগবানের লীলাই তত্ত্ব, তত্ত্বই লীলা। দেখুন, বিভাবিত হয়েছেন স্বভাব। সেই স্বভাবটা পেলেন কোথায়? স্বভাবটা পেলেন কোথায়? বলে তার নিজের ভক্তগণের এই প্রেমানুভূতি দেখে তিনি বিভাবিত হয়েছেন, তার স্বভাবটা ওইখান থেকে এসেছে। বলে কৃষ্ণচন্দ্রের স্বভাবটা ওইখান থেকে এসেছে, স্বভাব। বিভাবিত হয়ে তিনি কি করলেন? সুমধুরম অবতীর্ণ ভক্ত রূপেণ লোভা, ভক্ত ভাবে বিভাবিত হওয়ার জন্য লোভী হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করেছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিরসে রসাস্বাদন করি, সেই দুই মিলে চৈতন্য গোসাই, রসাস্বাদিতে দুই হইল অধ্যায়। তাহলে সুমধুরম অবতীর্ণ ভক্ত রূপেণ লোভা, ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন ইতিলোভা। এই তার তত্ত্ব কথা নিবেদন করেছেন শ্লোকটি প্রথম চরণে। এবার দ্বিতীয় চরণে তার পরিচয় দিচ্ছেন। দ্বিতীয় চরণে তার পরিচয় দিচ্ছেন, কারণ বাদীপক্ষ প্রশ্ন করেছেন, তো ধরেছেন বাদীপক্ষ। এবার বাদীপক্ষে প্রশ্ন খণ্ডন করছেন। প্রথম চরণে তার তত্ত্বের কথা বলেছেন, মহাপ্রভু তত্ত্বের কথা বলেছেন শ্লোকটির প্রথম চরণে। এবার দ্বিতীয় চরণে শ্রীমৎ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি কে তার পরিচয় দিচ্ছেন। জয়তি কনক ধামা, বলে তার গায়ের রংটা কাঁচা সোনার মতো। বলে তার নাম কি গো? বলে শ্রীকৃষ্ণ চৈতন্য নামা, শ্রীকৃষ্ণ চৈতন্য তার নাম। জয়তি কনক ধামা, শ্রীকৃষ্ণ চৈতন্য নামা। হরি হ, ইনি হরি গো, ইনি হরি। আবার বলছে হরিত বৃন্দাবনে, বলে ইনি সেই হরি, হরি হ। বলে এই হরি কেমন হরি? বলে জ্যোতি বেশ, সন্ন্যাসী বেশ। বলে তার পৃথিবী পরিচয় কি? শচীশ, তিনি হলেন জগন্নাথ মিশ্র এবং শ্রী শচীর ঠাকুরানীর নন্দন। বলে আজকের দিনে মহাপ্রভুর নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। জয়তি কনক ধামা, শ্রীকৃষ্ণ চৈতন্য নামা। আজকের দিনে আমার গৌর সন্ন্যাসী হয়েছে, গৌর আমার সন্ন্যাসী হয়েছেন। ভগবানের লীলার দুটো পর্যায়, যেমন গ্রন্থ আস্বাদন করেন যিনিরা, তিনি বুঝতে পারবেন। যেমন চরিতামৃতি, অখণ্ড চরিতামৃতি তিনটে লীলা, আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা। চৈতন্য ভাগবতের তিনটে খণ্ড, আদি খণ্ড, মধ্যখণ্ড, অন্তঃখণ্ড। সেই রকম শ্রী ভগবানের লীলারও পর্যায় আছে। শ্রীমন মহাপ্রভুর লীলা দুটো পর্যায়। একটা পর্যায়ে তিনি কে? নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত চপল, অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী। নবদ্বীপ হলো, নবদ্বীপকে বলা হতো ইন্ডিয়ার অক্সফোর্ড।
ইন্ডিয়ার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে, এত শাস্ত্র চর্চার কেন্দ্র ছিল। শুধু ভক্তি শাস্ত্রের কেন্দ্র তখনও হয়ে ওঠেনি, মহাপ্রভু আসার পরে হয়েছে সেটা। বেদ বেদান্ত সাংখ্য পাতাঞ্জল দর্শন সমস্ত শাস্ত্র অনুশীলন করা হতো, জ্যোতিষ শাস্ত্র, গণিত শাস্ত্র, অ্যাপ্লাইড সায়েন্স, মডার্ন সায়েন্স সব পড়ানো, পিওর সায়েন্স সব পড়ানো হতো নবদ্বীপে। যাই হোক, তো নবদ্বীপের এত বড় বড় পণ্ডিত, বাপের সমান বেটা, গঙ্গা স্নান করতে যাচ্ছেন, মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করেছেন এইটার মানে কি? পণ্ডিত তো হয়ে গেছে, লেখায় গেছে না। তো ওইরকম শেষ পর্যন্ত নবদ্বীপের পণ্ডিতরা মহাপ্রভুকে আহ্বান করেছে, ওরা সর্বনাশ করেছে। এই লোকজনের সামনে মান সম্মান আর থাকবে না, কি জিজ্ঞেস করে বইবে তার উত্তর দিতে পারবো না, মান সম্মান যাবে, এমন অবস্থা হয়েছে মহাপ্রভু। যাই হোক, তারপরে তো গৌরা মা দীক্ষা গ্রহণ করে গৌর বৈষ্ণব হলেন, ঈশ্বরপুরী পাদের চরণাশ্রয় করে গৌর বৈষ্ণব হয়েছেন। আর আজকের দিনে আমার প্রভু পাকা বৈষ্ণব হয়েছেন, পাকা ভগবান হয়েছেন। এতদিন পর্যন্ত গৌর ভগবান ছিলেন, আজকের দিনে আমার গৌর পাকা ভগবান হয়েছেন। বলে কেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব ছন্নাং ভবৈতিঙ্গনা। ছটা ঐশ্বর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য হলো বৈরাগ্য। কোন ভগবান সেই বৈরাগ্য দেখাতে পারেননি, আমার মহাপ্রভু বৈরাগ্য দেখিয়েছেন। বলে কেমন করে বৈরাগ্য দেখিয়েছেন? বলে দলিল করে গৌর বৈরাগী হয়েছেন। হ্যাঁ, দলিল করে আমার গৌর বৈরাগী হয়েছেন। বলে দলিল করে কেমন? নিজের জন্মস্থান পরিত্যাগ করেছেন, কাকুয়ায় এসব ভারতীকে গুরুপদে পালন করেছেন, দণ্ড কমণ্ডল ধারী হয়েছেন, চাদর চিকুশ কেশ মুন্ডন করে গৌরাবার শিখাযুক্ত ধারী হয়ে বৈরাগী হয়েছে। আজকে হলো সেই দিন, আজকে হলো সেই দিন শ্রীমান মহাপ্রভু ওই সংসারী ব্যক্তি যারা যারা সংসার আকৃষ্ট তারা একরকম চলে দেখবে, আর ভক্তরা অন্যরকম চলে দেখবে। নবদ্বীপে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা এক ভক্ত একখানা কচি লাউ দিয়েছে, আরেক ভক্ত আড়াইশের দুধ দিয়েছে, আরেক ভক্ত খেজুরের গুড় দিয়েছে। মহাপ্রভু মাকে বলছেন তিন ভক্ত তিনটা জিনিস দিয়েছেন। সে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূরণ থাকবে যদি গৌর আমার নদিয়া ছাড়ে, তাহলে সেই ভক্তদের মনে কষ্ট দেওয়া। তাই মাকে বলছেন মা তুমি আজকে দুগ্ধ লক্ষ্য করো। দুগ্ধ লক্ষ্য মানে লাউ ওই পায়েস, সেই লাউ দিয়ে সতীমা পায়েস করেছেন, মহাপ্রভু আস্বাদন করেছেন। করে নিশিত রজনীতে মহাপ্রভু নিদয়ার ঘাট দিয়ে শ্রীধাম নবদ্বীপে গঙ্গার নিদয়ার ঘাট দিয়ে ভগবান খট্ট করে পথে চলেছে। মহাপ্রভুর সঙ্গে আছেন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য। মহাপ্রভু এই সমস্যা নিষেধ রজনীতে প্রভু আমার চলে গেছে। রাত্রি প্রভাতে বিষ্ণুপ্রিয়া সতীমাতা ঠাকুরানীর কাছে এসে বলছে প্রভু তো নেই। সতীমাতা মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর তিনি গৃহে সতীমার গৃহে মহাপ্রভুর সেবা করার জন্য অদ্বৈত প্রভু তিনি সংসারে থাকতেন। তিনি এক মন্ত্র শিষ্য ভক্ত, তিনিকে মহাপ্রভুর সেবার জন্য নাম হল ঈশান।
ঈশানকে অদ্বৈত প্রভু দিয়েছিলেন সচি মায়ের গৃহে কেন? মহাপুরুষ সেবা করা, উদ্দেশ্য হলো মহাপুরুষ সেবা করা। সেই ঈশানকে দিয়ে খবর পাঠিয়েছেন অদ্বৈত প্রভুর কাছে। আর অদ্বৈত প্রভু তো খবরটা জানেন, রাগে অদ্বৈত প্রভু অধৈর্য হয়ে অদ্বৈত যে শিবের অবতার, সে একেবারে শিবের মতন রোষাল হয়ে বসে আছে। এর মধ্যে ঈশান খবর নিয়ে গেছে, ধন্যবাদ করে বলছেন সচিমা আমাকে পাঠিয়েছেন নিমাই ঘরে নেই, চলে গেছে। অদ্বৈত প্রভু একেবারে শিববৎ হয়ে বলছেন, যাও সচিকে গিয়ে আমার নাম করে বল, সচিকে গিয়ে আমার নাম করে বল, ওই 3 যুগের কান্না সচিকে এই যুগে কাঁদতে হবে। সত্য যুগের কান্না, ত্রেতা যুগের কান্না আর এই দ্বাপর যুগের কান্না, এই 3 যুগের কান্না সচিকে এই যুগে কাঁদতে হবে। যা আমার নাম করে বল কি যা। বিকাল বেলায় দেখা গেল একজন ফিরে এসেছেন নবদ্বীপে। কারণ সব ভক্তরাই তো সবসময় চালিয়ে লোক লাগিয়েছেন, কোথায় মহাপ্রভু গেলেন, কোথায় মহাপ্রভু গেলেন। তো দেখা গেল নবদ্বীপে 2 জনকে পাওয়া যাচ্ছে না, আর নিত্যানন্দ প্রভুকে আরেক চন্দ্রশেখর আচার্যকে, মহাপ্রভু মেসমশাই। চন্দ্রশেখর আচার্য সন্ধ্যার আগে, অল্প আগে নবদ্বীপে ক্রন্দনরত অবস্থায় ফিরে এসেছেন। সকলে দেখে অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শিবাস পণ্ডিত, নামাচার্য হরিদাস ঠাকুর, মুকুন্দ মুরারি শুক্লাম্বর ব্রহ্মচারী, নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খান, এরা সব চন্দ্রশেখর আচার্যকে দেখে দৌড়ে গিয়েছে। অদ্বৈত প্রভু জিজ্ঞাসা করছে, চন্দ্রশেখর কি সংবাদ নিয়ে এসেছ? বলে, আমাদের ভাগ্যের পরিহার যা ছিল তাই হয়েছে। কি হয়েছে? বলে, নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৈরাগী হয়েছে। ভাই কেশব ভারতী কত বারণ করলেন, সকলে কত বারণ করলেন। মধুকে যখন ডাকা হলো মস্তক মুন্ডন করার জন্য, তখন মধু কত বুঝালেন প্রভুকে, যে প্রভু তোমার এমন সুন্দর কেশ, এই কর্তন করা আমার পক্ষে তো সম্ভব নয়। বলে, বল বল করি প্রভু করয়ে হুঙ্কার, না পারে করিবার। চৈতন্য ভাগবত। মহাপ্রভু হুঙ্কার সাথে আর মধু কেশ মুন্ডন করবেন কি, সব চোখের জলে ভেসে যাচ্ছে সব। এর মধ্যে নিমাইকে কেউ বারণ করে পারলো না। নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন। অদ্বৈত প্রভু তো রেগে মেগে অস্থির হয়ে আছেন। তোমাকে 52 বছর ডেকে আমি এনেছি, 52 বছরে চোখের ফল হলে, চোখের জলে ফসল হলে তুমি, আর তুমি আমাকে না বলে বৈরাগী হলে। ঠিক আছে, একদিন না একদিন তো তোমার দেখা পাবো, তখন বোঝাবো তোমাকে। 3 দিন 3 রাত্রি মহাপ্রভু রার অঞ্চলে শুধু দৌড়িয়েছেন, হাঁটা পথে দৌড়িয়েছেন। কেন? বৃন্দাবনে যাবেন। তো 4 দিনের মাথায় অদ্বৈত প্রভু 3 দিনের দিন বহু বাজার ঘাট করেছেন। সচিকে বলছেন, সীতা ঠাকুরানীকে বলছেন, তুমি যত রকমের রান্না করতে পারো করো। আমি সচিকে খবর দিচ্ছি, সচি আসবে। তার সীতা ঠাকুরানী আর সচিমা পরম বান্ধবী, এক বাটার পান খান, একসঙ্গে গঙ্গা স্নান, এত বন্ধুত্ব। মহাপ্রভুর
এই বৈরাগ্য দশায় সচিমা তো কাঁদতে কাঁদতে অন্ধ প্রায়। নবদ্বীপের ভক্তরা সচিমাকে পালকিতে করে শান্তিপুরে নিয়ে গেছে। দুইজন মিলে অশেষ বিশেষে রান্না বাড়া করছে। মহাপ্রভু গৈরিক বসন, গৈরিক দৌড় কবিন সব তৈরি করে আগে থেকে রেখেছেন। গৈরিক বসন, গৈরিক রঙের গামছা সব নিয়ে গঙ্গার পারে অদ্বৈত প্রভু দাঁড়িয়ে আছেন। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে ওই পার থেকে কালনার ঘাট থেকে মহাপ্রভুকে নিয়ে শান্তিপুরে এলেন। তো মহাপ্রভু নৌকা বসে আছেন, নিত্যানন্দ প্রভু নৌকা বাইছেন। অদ্বৈত প্রভুকে দেখে মহাপ্রভু বলছেন, আচার্য শ্রীপাদ আজকাল মিথ্যে কথা বলা শিখেছে। নিত্যানন্দ প্রভু আজকাল মিথ্যে কথা বলা শিখেছে। বলে কি মিথ্যে কথা বলেছেন শ্রীপাদ? বলে আমি জিজ্ঞাসা করলাম, বলে কি নদী? শ্রীপাদ আমাকে বলে যমুনা। শ্রীপাদ আমাকে উত্তর দিল যমুনা। গঙ্গাকে দেখিয়ে বলে যমুনা? বলে না প্রভু, শ্রীপাদ কখনো মিথ্যে কথা বলতে পারে না। শ্রীপাদ সত্য কথাই বলেছেন, ঠিকই বলেছেন। বলে কিরকম? অদ্বৈত আসতে করে বলেন, তুমি কি জানো না তোমার অন্তরে কৃষ্ণ বহিরঙ্গে তুমি রাধা, কৃষ্ণ বর্ণের যমুনা, কৃষ্ণ বর্ণের যমুনা, কালিন্দী যমুনা শুরু তুমি গঙ্গা দিয়ে আলোচিত হয়ে বয়ে চলেছে। তাই শ্রীপাদ মিথ্যে কথা বলেছেন, ঠিকই বলেছেন। তোমার ভিতরে কৃষ্ণ, অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, সেই রকম সুরধুনী গঙ্গা, তার ভিতরে অন্তঃস্থলীলার যমুনা বিরাজ করছে। অদ্বৈত প্রভু মহাপ্রভু নৌকা থেকে অবতরণ করলেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে স্নান করাচ্ছেন। গঙ্গায় নামিয়ে গামছা দিয়ে 4 দিন প্রভুর আহার বিহার কিছু, 3 দিন কিছু নেই, 4 দিনের মাথায় মধ্যাহ্নে পূর্ব মুহূর্তে মহাপ্রভুকে স্নান করাচ্ছেন গঙ্গায় নামিয়ে। অদ্বৈত প্রভু গামছা দিয়ে ডলে ডলে স্নান করছেন, করাচ্ছেন, চোখের জলে ভাসছেন, চোখের জলে ভেসে যাচ্ছেন। আহা, যে সুন্দর তার সবই সুন্দর। এই হাত দিয়ে ধবল পাটের জোর পড়িয়েছি, এই হাত দিয়ে কুতুবনালতি ফুলের মালা গেঁথে তোমার গলায় পরিয়েছি, এই হাত দিয়ে প্রভু তোমার চাদরটিকুর কেশের মধ্যে কুতুবনালতি ফুল গেঁথে গেঁথে দিয়েছি। কি শোভা, কি সুন্দর প্রভু, সেও সুন্দর। আজ তুমি মুন্ডিত মস্তকে গেরুয়া বসন করে তুমি সন্ন্যাসী হয়েছ, তারও এক সুন্দর। যে সুন্দর প্রভু তার সব সুন্দর। অদ্বৈত প্রভু চোখের জলে ভেসে ভেসে মহাপ্রভুকে স্নান করালেন। ওই দিকে সীতা ঠাকুরানি গলায় পোস্টার চলি হাটুকের বেশ বসে আছেন, কখন আমার প্রভু আসবেন। মহাপ্রভু অদ্বৈত বলছেন, মহাপ্রভু অদ্বৈত বলছে, সীতানাথ আচার্য, আমি যে এখানে এসেছি, শান্তিপুরে এসেছি, কি করে জানবে? অদ্বৈত কহেন তুমি যথা তথায় বৃন্দাবন, মোর ভাগ্যে শান্তিপুরে তবে আগমন। তুমি যেখানে সেখানেই তো বৃন্দাবন, আমার ভাগ্যে তুমি শান্তিপুরে চরণ রেখেছ, আমার গৃহে চরণ দেবে প্রভু, আমার কত সৌভাগ্য। মহাপ্রভুকে স্নান করিয়ে নিত্যানন্দ প্রভু স্নান করেছেন। 2 প্রভুকে নিয়ে অদ্বৈত প্রভু তার নিলয়ে গমন করলেন। আর সীতা ঠাকুরানী
সীতা দেবী বসে আছেন পদ পানে চেয়ে, হেনকালে এলেন প্রভু ভক্ত গোষ্ঠী। মহাপ্রভু অন্তঃপুরে প্রবেশ করলেন, তো সবার ব্যবস্থা হয়েছে। অদ্বৈত প্রভু সীতা ঠাকুর কি বলছেন, আমার ঘরে এত বড় থালা, এত বড় থালা আমার ঘরে নেই। প্রভু 4 দিন, আজকে 3 দিন গিয়ে 4 দিন বললো, প্রভু কিছু গ্রহণ করেন না। প্রভুর যে পারস সাজাবে, কিসের মধ্যে সাজাবে বলে 32 আটিয়া কলা আঙ্গুঠিয়া পাত, 32 আটিয়া কলা আঙ্গুঠিয়া পাত, এটা 19টা আর মৈথিলি ভাষার মিশ্রণ। 32 আটিয়া কলা, আটিয়া কলা মানে কি? আটিয়া কলা গামছা, কি করে বিধি কলা মুছবে, যে কলার গাছটার 32টা খোল থাকে, তার নাম হলো 32 আটিয়া কলা। তার আঙ্গুঠিয়া পাতা, আঙ্গুঠিয়া মানে আস্ত পাতা, দুটো পাতা একসঙ্গে করে দেবো আস্ত পাতা, তার মধ্যে প্রভুর পারস সাজাবে, 3খানা পারস সাজাবে। এইবার 3খানা পারস সাজিয়েছেন। সীতা ঠাকুরানী, শচী ঠাকুরানী বসে আছেন পাশে, নিতাই গৌর বসেছেন সেবায়। অদ্বৈত প্রভুকে মহাপ্রভু বলছেন, এই ভাগ্য তো আমাদের হয় না, 3 জনে একসঙ্গে বসে সেবা করবো, সেই ভাগ্য তো আমাদের হয় না কদাপি। আচার্য আপনিও বসলেন 3 প্রভু ভোজনে, 3 প্রভু ভোজন বসলেন। সেই ভোজন লীলা সমাপ্তির পর অদ্বৈত প্রভু মহাপ্রভুর জন্য শয্যা আগে থেকে রচনা করে রেখেছেন। সেই শয্যায় মহাপ্রভু শয়ন করেছেন। খানিকক্ষণ পরে অদ্বৈত প্রভু ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা সবার সামনে তোমাকে আমি কিছু বলি, আমার কটা কথা আছে তোমার কাছে। 52টা বৎসর চোখের জলে ভেসে তোমাকে এই ধরাধামে আনলাম। একটা দুটো দিন না, 52 বৎসর আমি কেঁদেছি তোমার জন্য। আর তুমি কেন বৈরাগী হলে বলো, কেন সন্ন্যাসী হয়েছে তুমি, কি কারণে? মহাপ্রভু অদ্বৈত প্রভুকে উত্তর দিচ্ছে, আমার কাছে সংসার ভালো লাগে না, তাই বৈরাগী হচ্ছে। বলে এসব ছেদু কথা আমার কাছে বলো, ঠিকঠাক করে বলো, ঠিকঠাক করে বলো। মহাপ্রভু বলছেন, বলে না গো তাই। অদ্বৈত প্রভু দণ্ডটা দেখিয়ে বলছে, তোমার এই লাঠিটা কেন, এই লাঠিটা তোমার হাতে কেন? বলে আমার মনরূপ পশুটা নানা দিকে ধাবিত হয়তো, তার জন্য গুরুদেব আমাকে এই লাঠিটা দিয়েছেন ওই মনরূপ পশুকে শাসন করার জন্য। অদ্বৈত বলছেন, এসব তুমি আমাকে বোঝাচ্ছ নিমাই, তুমি আমার ছাত্র, আমার কাছে বেদান্ত করেছো, আমার কাছে ভাগবত পড়েছো, আর আমার ছাত্র হয়ে তুমি আমাকে এইসব 7-5 কথা বোঝাচ্ছ। যখন অদ্বৈত ভালো রকম চেপে ধরেছেন মহাপ্রভুকে, তখন না বলে আর পারলেন না, বলে আর পারলেন না। এটি চৈতন্য চন্দ্রোদয় নাটক বলে একখানা গ্রন্থ আছে, শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র কবিকর্ণ গুরুর লেখা চৈতন্য চন্দ্রোদয় নাটক। সেই নাটকে 7ম অঙ্কে এই ঘটনাটা আছে, 7ম অঙ্কে। তো মহাপ্রভু বলছেন, শ্যাম নামক একটা খরস্রোতা নদী, শ্যাম নামক একটা খরস্রোতা নদী, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। নদীর এমন খরস্রোত যে সেই স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে গেল, সেই স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। আর সেই স্রোতের মধ্যে আমি তখন কেশব ভারতীর কাছে আমি যেতে বাধ্য হলাম। কেশব ভারতী আমাকে
এই বৈরাগ্য দান করে বলে দিয়েছেন, বৈরাগ্য লক্ষ্মী ধরে, আমি তোমাকে বৈরাগ্য রূপী যে লক্ষ্মী। দেখুন শাস্ত্রের ভাষা কি বাড়াইয়ে বলে যেতে হয়। কোথায় আমরা পাগল পাগলের দল, কোথায় বহু পার্শ্বদ। আর কবিকর্ণপুর মহাপ্রভুর বিদ্যাগুপ্ত পুরুষের কথা বলা আরম্ভ করেছেন। চাওয়া বোমা হয়েছিলেন 7 বছর পর্যন্ত। 7 বছর বয়সে মহাপ্রভুর প্রথম দর্শনকে মহাপ্রভুর বিদ্যাগুপ্ত লক্ষ্মীচরণের বিদ্যাগুপ্ত চুষে তারপর কথা বলা। তিনি হলেন কবিকর্ণ। ভাষা শৈলী বৈরাগ্য লক্ষ্মী ধরে, বৈরাগ্য লক্ষ্মী আমাকে দান করে। আর প্রাকৃত জগতের লোক আমরা কি বলবো? বৈরাগ্য তার মানে তার কথা বৈরাগ্য তার কথা হচ্ছে। আর শাস্ত্রের ভাষায় বৈরাগ্য হয়েছেন না লক্ষ্মী ধরে। লক্ষ্মী মানে কি? লক্ষ্মী ভালো সংস্কৃত নাম স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ কি? স্ত্রী শব্দের অর্থ লক্ষ্মী, স্ত্রী শব্দের অর্থ হল সৌন্দর্য, স্ত্রী শব্দের অর্থ হল ভক্তি। বৈরাগ্য লক্ষ্মী ধরে আমাকে গুরুদেব ভারতী বৈরাগ্য লক্ষ্মী প্রেম রক্ষণা ভক্তি শুদ্ধাবর্তী দান করে, তার দাসত্ব দান করে আমাকে আবদ্ধ করেছেন। কি হয় আজকের দিনের মহিমা।